আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন। আল্লাহই প্রথম, আল্লাহই শেষ। ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আরে আল্লাহই সব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরে যেই রব সব পারে, সমস্ত ক্ষমতার মালিক যিনি, আমরা তার ক্ষমতায় বিশ্বাস করি। আওয়ামী লীগের কিংবা বিএনপির কিংবা ডক্টর ইউনূস সাহেবের ক্ষমতায়, আমেরিকা কিংবা ব্রিটেনের ক্ষমতায়, ভারতের ক্ষমতায় আমরা বিশ্বাস করি না। আমরা কার ক্ষমতায় বিশ্বাস করি? আরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস করা ব্যক্তিদেরকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহ কসম, আল্লাহর কসম, আল্লাহর এই জমিনে শাহাদাতের নজরানা পেশ করার জন্য হামেশাই আমরা প্রস্তুত, কিন্তু কোন দলকেই ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য দিব না। আজকের এই নোয়াখালী এবং ফেনী কিংবা এই অঞ্চলের বন্যার পিছনে কর্তৃত্ববাদী, হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, অখণ্ড ভারতের স্বপ্ন দেখা সেই গুজরাটের কসাই মোদী সরকারের প্ল্যান রয়েছে। অতএব বর্ণাত্মদের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে এই ব্রাহ্মণ্যবাদী, হিন্দুত্ববাদী, এই জালেম অখণ্ড ভারতের স্বপ্ন দেখা, রাম রাজত্ব কায়েমের স্বপ্ন দেখায় হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী তাগুতি শক্তি এই ইন্ডিয়ার বিরুদ্ধে। প্রিয় হাজিরিন, আজকে এই যে ফেনী নোয়াখালী অঞ্চলের বন্যা, এই বন্যার পিছনে আওয়ামী লীগ গভর্নমেন্ট যখন ক্ষমতায় ছিল, বারবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে কিশোরগঞ্জে রাষ্ট্রপতির এলাকায় যাওয়ার জন্য একটা বাঁধ নির্মাণ করা হয়েছে, এজন্য এই বন্যা হয়। মিডিয়া বুঝাইছে তীব্র বৃষ্টির কারণে বন্যা হয়। কোন মিডিয়া এভাবে লিখত উজান থেকে নেমে আসা পানির কারণে বন্যা হচ্ছে। এ বদমাশগুলো একটাও ভারতের নাম লিখতে সাহস করে নাই। এখনো পর্যন্ত এই দালাল অনেক মিডিয়া ভারতের নাম লিখতে সাহস করে না। লিখতে সাহস করে না নাকি চাটুকারিতা করে? চাটুকারিতা করে। ও প্রিয় মুসলিম উম্মাহ, ও নোয়াখালীর মুসলমান, আমাদেরকে শত্রু মিত্র চিনতে হবে। আমাদের বন্ধু কারা, শত্রু কারা। আমাদেরকে কেউ কেউ রাজনীতি শিখায়, কেউ কেউ অর্থনীতি শিখাতে চায়, কেউ কেউ আমাদেরকে পররাষ্ট্রনীতি শিখাতে চায়, আমাদেরকে আর্থসামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থান বুঝে কথা বলতে বলে। আমি বলি শুনো, আমরা সব বিষয়ে রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি এগুলো বুঝে কথা বলবার চেষ্টা করি, কিন্তু যদি আমাদের সামনে ইস্যু চলে আসে ইসলামের, আমাদের সামনে যদি ইস্যু চলে আসে ঈমানের, আমাদের সামনে যদি প্রশ্ন চলে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তখন আমরা রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি বুঝি না। কথা খুব ক্লিয়ার বুঝতে হবে। আমরা পররাষ্ট্রনীতি বুঝি, আমাদেরকে পররাষ্ট্রনীতি বোঝানোর দরকার নাই। আমরা পররাষ্ট্রনীতি বুঝি মানি, কিন্তু পররাষ্ট্রনীতির নামে নত জানু প্রভু এবং কৃতদাসের পররাষ্ট্রনীতি আমরা মানি না। আমরা আবারও বলছি, আমরা যেই প্রশ্নে ভারত বিরোধী, কিসের প্রশ্নে? ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, মুসলিমদের এই ভূখণ্ড ধ্বংস করার পায়তারার প্রশ্নে আমরা ভারত বিরোধী। একই প্রশ্নে আমরা আমেরিকার বিরোধী। কথা খুব ভালোভাবে বুঝতে হবে। আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন আপনারা দেখেছেন নূপুর শর্মা ভারতে বসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছিল। এ বাংলার মুসলমান আলেম সমাজ গ্রেফতার হওয়ার পরেও সাধারণ জেনারেল শিক্ষিত নটর ডেম কলেজের ছাত্ররা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, বিভিন্ন কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্ররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় রাজপথে তীব্র আন্দোলন গড়ে তুলেছিল। আপনারা দেখেছেন। আশ্চর্যের বিষয়, এক কুখ্যাত কুলাঙ্গার আব্দুস শয়তান, এটার নাম দিয়েছিল আব্দুল মোমেন, আমি বলি এটা আব্দুস শয়তান। এই আব্দুস শয়তান দম্ভ বড়ে হিন্দুদের প্রোগ্রামে গিয়ে বলেছিল
এক ভদ্র মহিলা ভারতে একটা কথা বলে ফেলেছিল, আমরা এই ইস্যুতে বাংলাদেশে আন্দোলন করতে দেই নাই। আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি হাসিনাকে রাখতে হবে। মনে আছে কথাগুলো? সমস্যাটা কোথায়? এদেশের মিডিয়া বলেন কিংবা আমরা কেউ ওই যে রসুলকে নিয়ে কথাটা বলছে এটাকে ফোকাস না করে বাংলাদেশ সরকারের কথা বলছে ওইটাকে ফোকাস করছে। অথচ এটার চাইতে কত ভয়ঙ্কর কথাই আব্দুস শয়তান বলেছে, কি যে আমরা রসুলকে কটূক্তি করেছে এক ভদ্র মহিলা, নাউজুবিল্লাহ। ওর ভাষায় নূপুর শর্মা কি মহিলা? কেন আপনারা কি শুনেন না এই কথাগুলো? অথচ এটাকে ফোকাস না করে এদেশের মিডিয়া বলেন, এদেশের সুশীল পাড়া বলেন, এদেশের আম জনতা বলেন, ফোকাস করছে কোনটারে? আমরা ভারতবর্ষের সরকারকে বলে এসেছি। আমি কারাগারে থেকে আমার শুধু আফসোস হয়েছে, হাই হাই রসুলকে নিয়ে এত বড় দাম্ভিকপূর্ণ কথা বলেছে, এটাকে ওই সময় জুতা পিটা করে বাংলাদেশে জুতা পিটা করে জারু দিয়া পিটায় বাংলাদেশ থেকে বাইর করা যাবে। তো কি হলো? কথাটা কেন টানলাম? যখন দেখা গেল ফিলিস্তিনে ইসরায়েল আক্রমণ করলো, ছাত্রলীগ নামের সংগঠন আন্দোলন করে। হাই সুবহানাল্লাহ, দেখছেন না? মনে হয় কি সুন্দর রাজনীতি। ইসরায়েলের বিরোধিতা করলে আমেরিকার বিরোধিতা করা হয়। আওয়ামী লীগ কি করলো? ছাত্রলীগ ফিলিস্তিনের পক্ষে আন্দোলন করলো। ফিলিস্তিনের দরদ নাকি আমেরিকার বিরোধিতা? যদি তোদের প্রকৃত ইসলামের দরদ থাকতো নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি। কথা বলেন, নূপুর শর্মা ইস্যুতে আন্দোলন করে দেখাইতি, বুঝতাম ইসলামের প্রতি দরদ আছে। এটা কথা একটু তিতা লাগবে, কিন্তু এটা বলে ফেলি। যদি আপনার ইমান দলের ইমান হয়, যদি দলের ইমান আপনার ইমান হয়, দলের ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ধর্ম আপনার ধর্ম হয়, নেতার ইমান আপনার ইমান হয়, তবে মনে রাখবেন আওয়ামী লীগ যেমন ভারতের দালালি করতে গিয়া, ভারত প্রীতি দেখাইতে গিয়া ইসলাম এবং ধর্মীয় ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই, নেতাদের অনুসরণ করে কর্মীরাও ভারত বিরোধিতা করে নাই, তেমনিভাবে আগামী দিনে আমেরিকা ইস্যু আসলে আপনি বিএনপির লোক, আপনি আমেরিকার বিরোধিতা করতে পারবেননি। কথা ভালোভাবে বুঝেন মুসলমান, কথা ভালোভাবে বুঝবেন। খালি আওয়ামী লীগকে দোষ দিবেন না, গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর এগুলোর অবস্থা মুদ্রার পিঠ ও পিঠ। আপনাদেরকে বলি, ইসলাম ইস্যুতে যদি আপনি সব কিছুর ঊর্ধ্বে উঠতে না পারেন, আপনি মুমিন নন, আপনার মধ্যে নিফাক আছে। কথা ভালোভাবে বুঝবার চেষ্টা করেন। আওয়ামী লীগ ইসলাম ইস্যুতে, ঈমান ইস্যুতে ভারত বিরোধিতা করতে পারে নাই। নেতা নেত্রীরা ভারতের পাঁচাটা গোলামি করেছে, ভারতের প্রভু মেনে, ভারতকে প্রভু মেনে নিজেরা দাসত্বের ভূমিকায়, নিজেরা গোলামের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। আমরা জানতে চাই, আজকে আপনি যারা বিএনপি দাবি করেন, আপনি বিএনপি করেন, আগামী দিনে আমেরিকা যদি, আমেরিকা তো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। আমেরিকা হলো ইসলামের সবচাইতে বড় শত্রু, সাপের মাথা। এই যে সন্ত্রাস বিরোধী আইন নামে সাধারণ আলেমদেরকে, মুসলিমদেরকে হয়রানি করার এই আইন, এটা বানাইছে এই আমেরিকার র্যান্ড কর্পোরেশন। তাইলে আগামী দিনে আলেমরা যদি ইসলাম প্রশ্নে, ঈমান প্রশ্নে, দিন প্রশ্নে আমেরিকার বিরোধিতা করে, আপনি কোন পক্ষে থাকবেন? তখন আপনার ঈমানও টের পাওয়া যাবে। এত খুশি হয়েন না যে হুজুররা আওয়ামী লীগের বিরোধিতা করে, হাসিনার বিরোধিতা করে। আরে শুনেন, আমরা যেমন ইসলাম প্রশ্নে ভারত বিরোধী, ইসলাম প্রশ্নে হাসিনা বিরোধী, ইসলাম প্রশ্নে আমেরিকার বিরোধিতা করতেও বর্তমান সরকার যদি ন্যূনতম ইসলাম বিরোধিতার দুঃসাহস দেখায়, আমরাও তাদের বিরোধিতা করতে ন্যূনতম সময় ব্যয় করব না। এটাই ঈমান, এটা ঈমান, এটা ঈমানের দাবি। সময় কম, স্লোগান দরকার নাই, কথাগুলো বুঝবার চেষ্টা করেন। অগ্রিম বলে রাখি, যাতে আমাদেরকে পরে যায় না বলতে পারেন, ছবি তুইলা আনন্দ প্রকাশ কইরা এত খুশি আর উদযাপন করার সময় নাই। একটু ভালোভাবে বুঝতে হবে, অমুক নেতা তমুক নেতার সাথে সেলফি তুইলা হাসাহাসি করে, মুসাফা কোয়ালাকুলি কইরা হাসাহাসি আর আনন্দে মাখামাখি হওয়ার সময় নাই। 4 দিন পরে পস্তাবেন,
দেয়ালে মাথা ঠুকাবেন, হাই হাই কি করলাম, হাই হাই কি করলাম, কার সাথে গিয়ে মিললাম। মনে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা হেফাজতে ইসলাম, ইসলামের প্রশ্নে হব, হেফাজতে ইসলাম হবে ইসলামের প্রশ্নে ভ্যানগার্ড, হেফাজতে ইসলাম হবে ইসলাম প্রশ্নে অতন্ত্র প্রহরী, হেফাজতে ইসলাম হবে দল মতের ঊর্ধ্বে উঠে, রাজনীতির ঊর্ধ্বে উঠে ইসলামের জন্য জীবন দেয়ার শাহাদাতের নজরানা পেশ করার সংগঠন। কথা ভালোভাবে বুঝতে হবে। আমরা যারা তরুণ আছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আবারও বলছি বেয়াদবি নেবেন না, অহংকার নয়, শুধুমাত্র জানানোর উদ্দেশ্যে। আরে আমি, আল্লাহ মাফ করুক, নিজের অবস্থান জানানো নয়, সবাই জানেন আমরা কে কি অবস্থায় আছি, কার কতটুকু জুলুম, এটা সবাই জানেন। তবু একটু হালত মনে করে দিতে চাই।